আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে হচ্ছে আমি ঢাকা বোর্ড 2024 সালে আসা যে রিয়েল সেটি তোমাদেরকে একদম একদম সহজ হয়ে তোমাকে ব্যাখ্যা করে দিব আর কি। এটা ছিল মূলত যে তোমার জয়নুল আবেদিন আছে না, জয়নুল আবেদিনের জীবনী। সো এই জীবনীটা তোমার মনে রাখার জন্য প্রথমে আমি তোমাকে একবার বাংলায় বলে দিব। বাংলায় বলে দিলে বিষয়টা হবে কি, তোমার এটা মনে রাখা দীর্ঘদিন তোমার মনে থাকবে এবং শর্ট টেকনিক তোমাকে বলে দিব যাতে তোমার অনেকদিন যাবত এটা মনে থাকে। দেখো, জয়নুল আবেদিনের ওনার যদি আমি জীবনীটা তোমাকে বলি, উনি 1914 সালে কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন এবং ওনার বাবার নাম ছিল তমিজউদ্দিন। তিনি পেশায় ছিলেন একজন কি পুলিশ অফিসার এবং উনি এমন এক ধরনের ব্যক্তিত্ব ছিল যিনি হচ্ছে আমাদের সংস্কৃতিটাকে অনেক এনরিচ করছে, অনেক সমৃদ্ধ করছে, ঠিক আছে। এবং এরপরে একটা ঘটনাচক্রে আমরা দেখতে পাই এখানে যে গ্রেটেস্ট পার্সোনালিটি হচ্ছে ওই ধরনের ব্যক্তিত্ব যারা হচ্ছে আসলে তার দেশের জন্য বা ওই দেশের মানুষের জন্য কি রাখে, অবদান রাখে। ওই সকল মানুষ হচ্ছে গ্রেটেস্ট মানুষ বা গ্রেটেস্ট পার্সোনালিটি যারা হচ্ছে দেশের জন্য বা দেশের মানুষের জন্য অবদান রাখে। এরপরে দেখতে পাই তিনি ছিলেন একজন কি গ্রেট আর্টিস্ট জয়নুল আবেদিন, যিনি হচ্ছে কি আমাদের দেশের জন্য এবং তার নিজের জন্য কি করেছিলেন, অনেক সুনাম তিনি অর্জন করেছিলেন। এরপরে আমরা দেখতে পাই যে ঘটনাচক্রে তিনি কি করেন, তার যে স্কুলের যে রুলস, হার্ড রুলস, তিনি সেটা তার ভালো লাগতো না, ওনার ভালো লাগতো না। তার কারণে যে কারণে তিনি করেন 15 বছর বয়সে কলকাতা যায় এবং কলকাতা যে তোমার একটা গভর্নমেন্ট আর্ট কলেজে ভর্তি হয়। এবং ঘটনাচক্রে আমরা দেখতে পাই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন 1939 থেকে 1945 সালের দিকে আর কি দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়। তখন হচ্ছে একটা দুর্ভিক্ষ হয়েছিল, তোমরা সবাই জানো। ওই দুর্ভিক্ষের ছবি এঁকে তিনি সারা বিশ্বে তোমার অনেক সুনাম কুড়িয়েছিলেন আর কি। এরপরে তিনি অল ইন্ডিয়া তোমার কি করে তাকে গোল্ড মেডেল পদক দেয়, হ্যাঁ, অ্যাওয়ার্ড দিয়ে থাকে এবং ফাইনালি তিনি 1976 সালে ঢাকায় মৃত্যুবরণ করেন। এখন দেখো, এখন তুমি যদি এটাকে সমাধান করো একদম মানে বিষয়ই হবে না তোমাকে এটা সমাধান করতে। কেমনে করবে দেখো, প্রথমে কি বলছিলাম যে জয়নুল আবেদিন জন্মগ্রহণ করে, তাই না? তাহলে দেখো কি হবে, যে জয়নুল আবেদিন ওয়াজ বর্ন, তিনি জন্মগ্রহণ করেছিলেন একটা ভিলেজে ইন কিশোরগঞ্জ 1914 সালে তিনি কিশোরগঞ্জের একটা গ্রামে জন্মগ্রহণ করে। তাহলে প্রথম কি হবে, যেহেতু আমরা সবকিছু যখন ব্যক্তির জীবনী হয় তখন আমরা শুরুটা করি কি দিয়ে, তার জন্মসাল দিয়ে শুরু করি। তাহলে এখানে কি হবে, প্রথমে ই নাম্বার হবে। এরপরে বলো তার জন্মসালের পরে আমি তার কিতা বলছিলাম, ওনার বাবার নাম বলছিলাম। বলো তাহলে কি আছে এখানে, যে হিজ ফাদার তমিজউদ্দিন ওয়াজ এ পুলিশ অফিসার। তাহলে তার জন্মসালের পরেই তুমি কি দিবা, ওনার বাবার নাম দিবা বি নাম্বার। ওনার বাবা তমিজউদ্দিন, তিনি পেশায় ছিলেন একজন কি পুলিশ অফিসার। এরপরে কি বলছিলাম বলো, তিনিও ছিলেন এমন এক ধরনের ব্যক্তিত্ব যিনি হচ্ছে আমাদের সংস্কৃতিকে এনরিচ করেছিলেন। তাহলে কি হবে বলো, এই যে দেখো বি নাম্বারটা, জয়নুল আবেদিন ওয়াজ এ সাচ পার্সোনালিটি, তিনি এমন এক ধরনের ব্যক্তিত্ব ছিলেন হো এনরিচ, যিনি সমৃদ্ধ করেছিলেন আওয়ার কালচার, আমাদের কালচারটাকে তিনি এনরিচ করেছিলেন, তাই না? এরপরে কি বলছিলাম, এরপরে বলছিলাম তোমাকে গ্রেটেস্ট মানুষ হচ্ছে ওই সকল মানুষ যারা হচ্ছে দেশের জন্য বা দেশের মানুষের জন্য কন্ট্রিবিউট করে। বলো এখানে কি আছে, দেখো এফ নাম্বারটা, দ্য গ্রেটেস্ট পার্সোনালিটি ইজ এ পারসন হু কন্ট্রিবিউটেড, যারা অবদান রেখেছিল ফর হিজ কান্ট্রি অর পিপল, দ্য দেশের জন্য কিংবা দেশের মানুষের জন্য। বলো এখানে কি হবে বলো, তাহলে বি নাম্বারটার পরে প্রথমে হচ্ছে তোমার কি ই নাম্বার, তার জন্ম পরে হচ্ছে কি এইচ নাম্বার, সরি এখানে কি এইচ নাম্বার, তার বাবার নাম। এরপরে হচ্ছে তোমার কি বি নাম্বার, তিনি হচ্ছে এক ধরনের পার্সোনালিটি ছিল যিনি আমাদের কালচারকে সমৃদ্ধ করছে। তাহলে কি হবে বি নাম্বার, বি নাম্বারের পরে কি, যে এই যে এটা বি নাম্বারের পরে হচ্ছে এফ নাম্বার, যে গ্রেটেস্ট পার্সোনালিটি ওই ধরনের মানুষ যারা হচ্ছে দেশের জন্য বা দেশের মানুষের জন্য কাজ করে যায়, অবদান রাখে। তাহলে কি হবে, এফ নাম্বার হবে। এরপরে কি বলছিলাম ভাইয়া, যে তিনি ছিলেন এক ধরনের আর্টিস্ট যিনি কি করেছিলেন তার নিজের জন্য এবং দেশের মানুষের জন্য অনেক নেম এন্ড ফেম, খ্যাতি অর্জন করেছিলেন। বলো কি হবে এখানে, এই যে হি ওয়াজ এ আর্টিস্ট, যে নাম্বার হি ওয়াজ এ গ্রেট আর্টিস্ট, তিনি একজন মহান কি ছিলেন, শিল্পী ছিলেন, যিনি অর্জন করেছিলেন নেম এন্ড ফেম, খ্যাতি অর্জন করেছিলেন ফর হিমসেলফ, তার নিজের জন্য, এন্ড হিজ কান্ট্রি, তার দেশের জন্য। তাহলে এখানে কি হবে, যে নাম্বারটা হবে। এরপরে দেখো, এরপরে বলছিলাম কি তিনি যে স্কুলে পড়াশোনা করতেন, স্কুলে হার্ড রুলস তার ভালো লাগতো না। বলো তাহলে কি হবে এখানে, এই যে দেখো এখানে আছে কোথায় ছিলাম আমরা, দাঁড়াও, এই যে দেখো দ্য আর্টিস্ট ডিড নট লাইক দ্য হার্ড রুলস অফ স্কুল, স্কুলের যে তোমার কড়া শাসন, অনেক নিয়ম কানুন থাকে, এগুলো ওনার ভালো লাগতো না। এই যে দেখো সি নাম্বারটা, তো ভালো যেহেতু লাগতো না, এরপরে তার কি করেন উনি, ওনার যেহেতু স্কুলের হার্ড রুলস ওনার ভালো লাগে না, তখন তিনি কলকাতায় যান এবং কলকাতায় যে গভর্নমেন্ট কলেজে, তিনি গভর্নমেন্ট আর্ট কলেজে ভর্তি হন। তাহলে দেখো এখানে কি আছে, সো এট দ্য এজ অফ 15, পড়াশোনা ভালো লাগে না, তখন তিনি কি করেন 15 বছর বয়সে কলকাতা যায় এবং কলকাতা যাওয়ার পরে তিনি যে গভর্নমেন্ট আর্ট কলেজে কি হয়, তিনি অ্যাডমিট হয়, তাই না? তাহলে বলো এখানে কি হবে, আই নাম্বারটা হবে, কি হবে, আই নাম্বারটা হবে। গভর্নমেন্ট আর্ট কলেজে ভর্তি হওয়ার পরে যখন তোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি দুর্ভিক্ষের ছবি এঁকে অনেক সুনাম অর্জন করেছিলেন, সুনাম কুড়িয়েছিলেন। তাহলে এখানে কি হবে বলো, এই যে দেখো এই দেখো হি ড্রিউ দ্য পিকচার্স অফ ফেমিন, তিনি দুর্ভিক্ষের ছবি এঁকেছিলেন অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে দুর্ভিক্ষ হয়েছিল সেই দুর্ভিক্ষের ছবি এঁকেছিলেন, এন্ড গট হিউজ রেপুটেশন, তিনি অনেক কি সুনাম তিনি অর্জন করেছিলেন। তাহলে বলো এখানে কি হবে, এইটা হবে যে জি নাম্বারটা হবে, তাই না? তো সুনাম অর্জন করছে, সুনাম অর্জন করার পরে অল ইন্ডিয়াতে তিনি একটা গোল্ড মেডেল পাই। দেখো কোথায় পাই আমরা এটা, যে ফর দিস, এই কারণে যেহেতু সুনাম অর্জন করছে, তিনি দুর্ভিক্ষের ছবি আঁকছে অনেক ভালো, হি ওয়াজ অ্যাওয়ার্ডেড, তিনি মানে পুরস্কার পায় আর কি, গোল্ড মেডেলের পুরস্কার তিনি পান ইন অল ইন্ডিয়া, পুরো ইন্ডিয়াতে তিনি একটা গোল্ড মেডেলে
ভূষিত হয়, তাই না? তাহলে এখানে কি হবে, এ নাম্বারটা হবে, কি হবে, এ নাম্বারটা হবে। ফাইনালি তিনি যেহেতু মেডেল পাইছে, সবকিছু হয়েছে, এখন তিনি কি করবেন, মৃত্যুবরণ করবেন। তাহলে কি হবে এখানে, এই যে দেখো, হি ডাইড অন 28 মে 1976, 1976 সালে তিনি কি করেন, মৃত্যুবরণ করেন। তাহলে কি হবে, ডি নাম্বারটা হবে। তাহলে দেখো একটু জাস্ট যেটা তুমি মনে রাখবা, প্রথম কি জয়নুল আবেদিন জীবনে আসলে প্রথম হচ্ছে তিনি কি, তিনি তার জন্মসালটা দিবা, তিনি জন্মগ্রহণ করেন। এরপর হচ্ছে তার বাবার কথাটা নিয়ে আসবা, তার বাবার নাম ছিল কি, তুমি যদি, তিনি পেশায় ছিলেন একজন পুলিশ অফিসার। এরপর হচ্ছে কি, তারপরে যে তোমার এই যে দেখো, জয়নুল আবেদিন ছিল একজন কি গ্রেটেস্ট পার্সোনালিটি, যিনি কি করেছিলেন, আমাদের সংস্কৃতিটাকে অনেক সমৃদ্ধ করেছিলেন। এরপরে যে কথাটা, এটা হচ্ছে এইটা, যে দেখো, দ্য গ্রেটেস্ট পার্সোনালিটি ইজ এ পার্সন। গ্রেটেস্ট পার্সোনালিটি ওই সকল মানুষ যারা হচ্ছে নিজের দেশের জন্য কিংবা দেশের মানুষের জন্য কি করে যায়, কাজ করে যায়, অবদান রেখে যায়। এরপরে কি বলছিলাম, এরপরে বলছিলাম তিনি ছিলেন একজন গ্রেটেস্ট আর্টিস্ট। এই দেখো, এই যে এই কথাটা বলছিলাম, হি ওয়াজ এ গ্রেটেস্ট আর্টিস্ট। তিনি ছিলেন কি একজন মহান একটা শিল্পী, যিনি কি করেছিলেন, তিনি এনেছিলেন কি নেম এন্ড ফেম, একটা খ্যাতি এনেছিলেন ফর হিমসেলফ এন্ড হিজ কান্ট্রি, তার নিজের জন্য এবং নিজের দেশের জন্য কি একটা কি করেছিলেন, একটা রেপুটেশন তিনি এনেছিলেন, নেম এন্ড ফেম তিনি এনেছিলেন। এরপরে কি, তার স্কুলের পড়াশোনা ওনার ভালো লাগে না, তার স্কুলের যে হার্ড রুলস এটা তার ভালো লাগে না। এই যে দেখো, দ্য আর্টিস্ট ডিড নট লাইক দ্য হার্ড রুলস অফ স্কুল। এই যে জয়নুল আবেদিন, তারা স্কুলের যে তোমার প্রথাগত যে রুলস এন্ড রেগুলেশন আছে, ওটা ওনার কাছে ভালো লাগে না। ফলশ্রুতিতে তিনি 15 বছর বয়সে কলকাতায় যায়। এই যে দেখো, এরপরে দেখো, এট দ্য এজ অফ 15, 15 বছর বয়সে ওয়েন্ট ইন কলকাতা, তিনি কলকাতা যায়, এবং কলকাতা যাওয়ার পরে তিনি আর্ট গভ কলেজে তিনি ভর্তি হয়। এবং ভর্তি হওয়ার পরে দেখা গেছে তখন দেখা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলতেছিল, ঠিক আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলতেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন চলে, তোমার এক্সাক্ট টাইমটা হচ্ছে 1939 থেকে 1945, তখন হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলতেছিল। ওই সময় একটা দুর্ভিক্ষ দেখা যায়, ওই দুর্ভিক্ষের ছবি আঁকছে তিনি। এই যে দেখো, এই যে দেখো, হি ড্রিউ দ্য পিকচার্স অফ দ্য ফেমিন অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি দুর্ভিক্ষের ছবি এঁকেছিলেন, এবং যেটার কারণে গট হিউজ রেপুটেশন। এই যে ছবি এঁকেছিলেন তিনি, এই ছবি আঁকার কারণে তিনি কি করেছিলেন, অনেক সুনাম তিনি অর্জন করেছিলেন। এবং এই সুনাম অর্জন করার এখানেই ক্ষান্ত না, তারপরে যে ঘটনা করছে, যে ফর দিস, এই কারণে হি ওয়াজ অ্যাওয়ার্ডেড, তিনি পুরস্কার পান গোল্ড মেডেল ইন অল ইন্ডিয়া। পুরো ইন্ডিয়াতে তিনি কি করেন, একটা গোল্ড মেডেল পায়, পুরস্কার পাইছে, সবকিছু পাইছে। হ্যাঁ, তারপরে যে পরিশেষে তিনি কি করেন, মৃত্যুবরণ করেন। কখন, 1976 সালে 28 মে ঢাকায় মৃত্যুবরণ করেন। আই থিঙ্ক তোমার আমার ক্লাসটা তুমি যদি মনোযোগ দিয়ে করে থাকো আর কি, এই জীবনে তোমার কখনো যদি জয়নুল আবেদিনের কোনো সময় জীবনী আসে, এটা তুমি কখনোই ভুল করবে না। জাস্ট এই কাহিনীটা তুমি জাস্ট মনে রাখবা, তাহলে যে তুমি অ্যারেঞ্জ করতে পারবা। আর কখনো তুমি কি করবা না, এইভাবে এর পরে এইচ, বির পরে এফ, জে এর পরে সি, এইভাবে মুখস্থ করবা না। এই মুখস্থ করবা, তোমার এই সিরিয়াল এখানে দিছে, এটা তোমার উল্টায় পাল্টায় দিতে পারে, তখন তুমি কট খায় বুঝতে পারবা, ঠিক আছে? তো এরকম পাকনামি করিও না। যেটা বলতেছি, তুমি ঘটনাটা জানো, যে ব্যক্তির জীবনী পড়লে ব্যক্তির জীবনীটা জেনে রাখো, যে কোনটার পরে কি হয়েছে, কোনটার পরে কি হয়েছে, জাস্ট তুমি দিতে পারবা, ঠিক আছে? আরেকটা বিষয় যে তুমি তো এখানে তো দিবা, এখানে তো তুমি তো সিরিয়ালটা করার পরে এটা অনুসারে ধরো ই নাম্বার না, প্রথমে যে তুমি কি এই নাম্বারটা লাইনটা লিখবা, মানে পুরো জীবনটা সাজাইবা। এরপর হচ্ছে কি এইচ নাম্বারটা জাস্ট এই বক্স আঁকে রেখে দিও না, কিন্তু এই বক্সও আঁকবা, তারপর হচ্ছে ওইগুলো জাস্ট মিলাই দিবা, একটা স্টোরি আকারে বা জীবনী আকারে দিয়ে দিবা। ওইটা না লিখলে কিন্তু তুমি নাম্বার ফুল মার্কস পাবা না। সো এই তো, পরের ক্লাসটা তোমার পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।